Oh my god! Today your birthday? Happy birthday to you! ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের হ্যাপি বার্থডে উইশিং ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং একটি ভিডিও ক্লিপস এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে। এগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আমরা এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং ভিডিওস অপশন থেকে প্রথমে আমাদের একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিতে হবে। ওকে, এরপর ইন্ডিং ওয়াটারমার্ক থেকে অবশ্যই রিমুভ করবেন। এরপর চলে যাবো ভিডিওসের স্টার্টিং পয়েন্টে, এখানে মিউজিক অ্যাড করার জন্য অ্যাড অডিও এক্সট্রাক্টেড মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব। আমাদের মিউজিকটা এখানে অ্যাড হয়ে যাবে। তো মিউজিক অনুযায়ী মূলত আমাদের কাজ করতে হবে। এরপর আমরা রাইট সাইডে চলে যাবো এই ভিডিও ক্লিপসের, এখানে আমাদের দুইটা ফটোস অ্যাড করতে হবে আপাতত, দেন প্লাস আইকন এবং ফটোস অপশনে আপাতত আমরা দুইটা ফটো অ্যাড করবো। পরবর্তীতে আরও বেশ কিছু পিকচার অ্যাড করতে হবে, যেটা আমাদের স্টেপ বাই স্টেপ এখানে কাজ করে নিতে হবে। ওকে, তো এখান থেকে আমরা দুইটা পিকচারকে সিলেক্ট করে নিব। আপনি আপনার মতো করে চাইলে যে কোনো পিকচার সিলেক্ট করে নিতে পারেন। তো নেওয়ার পর এখান থেকে এগুলোকে অ্যাড করে নেবেন। এর আগে অবশ্যই আমাদের রেশিও অপশনে ক্লিক করে এখান থেকে 9:60 রেশিওটাকে সিলেক্ট করতে হবে। ওকে, আমাদের ভিডিও ক্লিপটি ফুল স্ক্রিন আছে, পিকচারগুলোকেও সেমভাবে আমাদের ফুল ফ্রেম করে নিতে হবে। ওকে, যেটা যতটুকু প্রয়োজন। তো পিকচার আমরা জাস্ট এখন যেরকম আছে এরকমই থাকবে, এখন কিছু করব না। আমরা প্রথম যে পিকচারটি থাকবে এইটাতে ক্লিক করব। ওকে, এইটাতে ক্লিক করার পর আমরা চলে যাবো স্টাইল অপশনে এবং এইখান থেকে অনেকগুলো ক্যাটাগরিজ দেখতে পারবো। এর ভিতর থেকে আমরা রাইট সাইডে পার্টিকেল ক্যাটাগরিতে চলে যাব। পার্টিকেল ক্যাটাগরিতে যাওয়ার পর এইখানে আপনারা বিভিন্ন ধরনের ইফেক্ট দেখতে পারবেন। ওকে, তো এইখান থেকে এইদিকে ওকে, তো এখানে ইমেজগুলো শো করতেছে। ওকে, আমরা প্রথম ফটোর জন্য এইটাকে সিলেক্ট করব। ওকে, কসমিক ইফেক্ট যেটা, এটাকে সিলেক্ট করলে এখানে জেনারেটিং হচ্ছে দেখতে পাচ্ছেন। কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু এটা আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, তো অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে এবং দ্বিতীয় পিকচারে ক্লিক করব। দ্বিতীয় পিকচারের জন্য এখান থেকে এই যে এটা ওকে পার্টিকেল যে সেকেন্ড একটি ইফেক্ট দেখতে পাচ্ছেন, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে সেম একইভাবে এটাও হয়ে যাবে, যে অ্যাড হয়ে যাবে এবং এইটাকে আমাদের ডিউরেশনটা কমিয়ে 1.5 বা 7-এর ভিতরে এরকম নিয়ে আসবো। ওকে, 1.5 যখন দেখবো যে ইফেক্টটা আমাদের শুরু হয়ে গেছে ঠিক ওই পজিশন পর্যন্ত এটা ডিউরেশন দেবো এবং এটা 3.0 থেকে 3.7 হয়ে যাবে, যেটা যতটুকু আছে এতটুকুই রাখবেন। এখানে আপনার এইটাতে কিছু করা দরকার নেই, দ্বিতীয় পিকচারটাকে জাস্ট কমিয়ে 1.5 করে দেবেন। ওকে, তো এরপর আমাদের রাইট সাইডে মূলত আরও পিকচার অ্যাড করতে হবে, এর জন্য আপাতত প্লাস এখানে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা কিছু পিকচার সিলেক্ট করে নিব। আপাতত 5-6টার মতো পিকচার নিয়ে নিব। ওকে, আপনি আপনার মতো করে চাইলে আপনার প্রয়োজনীয় পিকচারগুলো সিলেক্ট করে নিতে পারেন। আমরা 5-6টার মতো নিলাম, নেওয়ার পরে এইগুলোকে ফুল স্ক্রিন করে নিব। ওকে, দেন এগুলোর ডিউরেশন অ্যাডজাস্ট করতে হবে। ওকে, ডিউরেশন অ্যাডজাস্ট করার জন্য আমরা এখানে গ্রাফস দেখতে পারবো, এই যে গ্রাফস। ওকে, এই গ্রাফস থেকে আমাদের এই গ্রাফস অবধি নিয়ে যেতে হবে, মানে অর্থাৎ ডিউরেশনটা দিতে হবে। স্পিল করে রাইট সাইড অংশটুকু ডিলিট করে দিব। ওকে, দেন এই গ্রাফসের স্টার্ট থেকে এই গ্রাফসের স্টার্ট পর্যন্ত। ওকে, আমরা চাইলে এইভাবেও হচ্ছে এগুলাকে ডিউরেশন সেট করতে পারবো। ওকে, এইভাবে এবং স্পিল করে যেভাবে দেখলাম, আপনার যেভাবে সুবিধা হয় জাস্ট ওইভাবে আপনি আপনার মতো করে ডিউরেশনগুলো সেট করে নিতে পারবেন। তো এখান থেকে মূলত আমাদের আরও কিছু পিকচার অ্যাড করতে হবে, যেমন এইখানে এটা এই পর্যন্ত আসতেছে এবং পরবর্তীতে তাহলে আরও আমাদের 2টা পিকচার অ্যাড করতে হবে, যেন সেমভাবে প্লাস এখন পরবর্তীতে তাহলে লাস্টের দিকে আমাদের 8টা পিকচার সিলেক্ট করলে হয়ে যাচ্ছে। ওকে, তো এখান থেকে আমরা আরও 2টা পিকচার নিলাম, অর্থাৎ এখানে টোটালি প্রথম 2টা দেন পরে 8টা, মোট 10টার মতো পিকচার আমাদের প্রয়োজন হবে। ওকে, এবং এটা আমাদের মিউজিক এন্ডিং পর্যন্ত করে দিব। আর অবশ্যই এই 2টারও পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, তো এইখানে আমরা প্রথম 2টার যেহেতু ইফেক্ট অ্যাপ্লাই করছি, সেক্ষেত্রে প্রথম 2টার কিছু করবো না। তৃতীয় পিকচার থেকে শুরু করে আমাদের অ্যানিমেশন স্টার্ট করতে হবে। ক্লিক করে এখান থেকে আমরা কম্পোজ চলে যাবো। যাওয়ার পরে এখান থেকে আমরা চলে আসবো হচ্ছে রাইট সাইডে পেন্ডুলাম 1 বলে একটি অ্যানিমেশন দেখতে পারবো। ওকে, এবং পরবর্তীটার জন্য পেন্ডুলাম 2 দিব, অর্থাৎ অল্টারনেট করে সিলেক্ট করবো। একটিতে পেন্ডুলাম 1 দিলে একটিতে পেন্ডুলাম 2, এইভাবে অল্টারনেট করে আমরা অ্যানিমেশনগুলোকে সিলেক্ট করবো। ওকে,
একটিতে পেন্টিনাম 1, একটিতে 2। আশা করি এগুলো আপনারা খুব সহজে বুঝতে পারবেন। ওকে, দেন টিক মার্ক অপশনে ক্লিক করবে। এরপর আমরা চলে যাব হচ্ছে এই পজিশনটাতে, অর্থাৎ প্রথম দুইটা পিকচার আমরা কিছু করব না, জাস্ট ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য আমরা তৃতীয় পিকচার থেকে ইফেক্ট অপশন, ভিডিও ইফেক্ট অপশন, এরপর চলে যাবো আমরা হচ্ছে রাইট সাইডে নাইট ক্ল্যাপ ক্যাটাগরিতে। নাইট ক্ল্যাপ ক্যাটাগরিতে আসার পর এখান থেকে আমরা বিভিন্ন ইফেক্ট দেখতে পারবো। এর ভিতর থেকে হোয়াইট প্লাস 2 ইফেক্টটাকে সিলেক্ট করবো, দেন টিক মার্ক, ইফেক্ট লেয়ারটাকে স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত নিয়ে যাবো। ওকে, এখন আমরা যদি ফাইনালি এখান থেকে ভিডিওটিকে প্লে করি, ভিডিওটি যেহেতু ডিউরেশনটা লং, আমরা এখান থেকে ভিডিওটিকে প্লে করবো। ওকে, তো দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু অনেক সুন্দরভাবে এখান থেকে হয়ে গেছে আমাদের। ওকে, আশা করি আপনারা সকলেই এই ধরনের ভিডিওগুলোকে খুব সহজে এডিটিং করে নিতে পারবেন। আর যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখন জাস্ট আমরা ভিডিওটি ডিউরেশন 1000 আসতে রাখবো, সরি ডিউরেশন না, রেজুলেশন। দেন এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।